আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো শুটকি আর কাঁঠালের বিচির ভর্তা। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। কয়েক মিনিট ভালোভাবে ভাজার পরে দেখুন উপরের চামড়াটা যখন কালো হয়ে আসবে তখন আমি বিচিগুলো নামিয়ে ফেলবো। এবার আমি শুটকিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। শুটকিগুলোকে চেপে চেপে ভালোভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন শুটকিগুলো থেকে অনেকটা ধোঁয়া বেরোচ্ছে। শুটকিটা ভাজা হয়ে গেছে। এবার আমি মরিচগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে কাঁচা মরিচ, বাসায় এনে রাখার পরে লাল হয়ে গেছে। এই মরিচগুলো দিয়ে আজকে আমি ভর্তা বাটবো। মরিচগুলোকে একেবারে চেপে চেপে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দিয়েছি রসুনটাও দিয়ে আর এই কাঁচামরিচগুলো ভেজে নেব ভালোভাবে। সবগুলোকে ভাজার পরে এবার প্রথম আমি শুটকিটাকে ভালোভাবে ধুয়ে শুটকি আর মরিচ আর রসুনটাও আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে প্রথমে আগে ব্লেন্ডার করে নেব। শুটকি আর কাঁঠালের বিচি একসাথে দিলে হয় কি শুটকিটা ভালোভাবে মিক্স হয় না, তাই প্রথমে আমি শুটকিটাকে একেবারে ভালোভাবে মরিচ আর শুটকি রসুনটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এগুলো মিক্স হয়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে এবার দিব কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচির উপরের খোসাটা হাত দিয়ে এভাবে ছাড়িয়ে দেখুন, একটু চাপ দিলে খোসাটা পরিষ্কার হয়ে যায়। এভাবে সবগুলো বিচিকে আমি পরিষ্কার করে নেব। নিয়ে এবার এগুলোর সাথে দিয়ে দিব একটু পানিটা দিয়ে একটু দিয়ে দেবো লবণ। আমার লবণটা দেওয়া হয় নাই, ভর্তার সাথে দিয়ে দিচ্ছি লবণটা। দিয়ে এবার এগুলোকে মিহির করে নেব। দেখুন হয়ে গেছে কাঁঠালের বিচিটা মিহির। এবার এগুলোকে সবগুলোকে একসাথে মেখে নেব। হয়ে গেছে আমার কাঁঠালের বিচি আর শুটকির ভর্তাটা। কাঁঠালের বিচি দিয়ে এভাবে শুটকি দিয়ে ভর্তা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে, খুবই টেস্টি একটা খাবার। হয়ে গেছে আমার শুটকি আর কাঁঠালের বিচির ভর্তাটা। যারা ভর্তা খেতে পছন্দ করেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।